বর্ষা মৌসুমের শেষে এসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সেপ্টেম্বরের প্রথম 10 দিনেই ডেঙ্গু আক্রান্ত প্রায় 4000 এবং মারা গেছেন 19 জন। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম শুভ। আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রণে থাকলেও সেপ্টেম্বরে এসে হঠাৎ পাল্টে গেছে ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী সেপ্টেম্বরের প্রথম 10 দিনে মোট 3978 জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের 10 সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 16,819 জন। শুধু রোগীর সংখ্যা নয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে 27 জন মারা গেলেও সেপ্টেম্বরের প্রথম 10 দিনেই মারা গেছেন 19 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও আক্রান্ত হচ্ছেন। কেউ কেউ সুস্থ হয়ে আবারও হাসপাতালে আসছেন বলে জানান রোগী ও তার স্বজনরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। একবার ডেঙ্গু ধরা পড়ছে, সুস্থ হয়ে গেছি, আবার আসছি ডেঙ্গু পরীক্ষা করতে। জ্বর ছিল, পরে মাথা ব্যথা ছিল, বিছনা থেকে উঠতে পারতাম না। সিজার করতে চাইছিল, ডেঙ্গুর জন্য সিজার করে নেয়। আমরা ইমনিসিনা পরীক্ষা করলাম, সকালে রিপোর্ট পাইলাম পজিটিভ ডেঙ্গু। বাসায় 1 সপ্তাহ জ্বর ছিল, এদিকে আসছি, পরে রক্ত পরীক্ষা করার পরে ডেঙ্গু ধরা পড়ছে। চিকিৎসকরা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। যখন কোনো জ্বর হয় সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ অনেকের মধ্যে ধারণা থাকে যে ঠিক আছে আমরা 2-3 দিন ওষুধ খাওয়াই, তারপর জটিলতা তৈরি হইলে তারা চিকিৎসকের কাছে আসে, এবং যখন জটিলতা তৈরি হয় সেটা ম্যানেজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই সারা দেশে বাড়তে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা। এবারও তার ব্যতিক্রম নয়। সংশ্লিষ্টরা বলছেন, আগামী দিনগুলোতে যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গু পরিস্থিতি। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা।